হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে ফুলকপির একটি রেসিপি শেয়ার করব। ফুলকপি তো আমরা অনেকভাবেই খাই, তো আজকে আমি বানাবো ভাপা ফুলকপি। গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এই ভাপা ফুলকপি। তো যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, আপনারা আমার সঙ্গে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা আমি শুরু করি। একটা সসপ্যানে কিছুটা জল বসিয়েছি গরম করার জন্য, আর এই জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সেই ফুলকপিগুলো আমি এখানে ভাপিয়ে নেব এই গরম জলের মধ্যে। মিডিয়াম ফ্লেমে দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট আমি কিন্তু ফুলকপিগুলো ভাপিয়ে নেব। ফুলকপিগুলো ভাপানো হয়ে গেলে আমি কিন্তু ভালো করে জল ঝরিয়ে নেব। এবার একটা বড় টিফিন বক্সের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এখানে আমি বড় চামচের 1 চামচ কালো সর্ষে, বড় চামচের 1.5 চামচ মতো পোস্ত আর 4টে কাঁচা লঙ্কা কিন্তু বেটে নিয়েছি। এবার মশলা বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলার সাথে জলটা দিয়ে ভালো করে কিন্তু আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবার সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা দেখতে দেখতে যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। এবার আমি দিয়ে দিলাম 4 চামচ মতো ফ্যাটানো টক দই। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন করে রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবার আমি দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ আর স্বাদ মতো নুন। দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো চিনি। আর বন্ধুরা, আপনারা ঝালটা কিন্তু নিজেদের মতো করে দেবেন। উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি। এবার আমি দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। আমি এখানে 2 টিস্পুন মতো সর্ষের তেল ব্যবহার করলাম। এই রান্নায় কিন্তু সর্ষের তেল ব্যবহার করলে বেশি ভালো লাগবে। এবার সব উপকরণগুলো আমি চামচ দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে ফুলকপির সাথে, যাতে সব মশলাগুলো ফুলকপির গায়ে লেগে যায়। এবার আবারও আমি সামান্য একটু জল দইয়ের বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো রকম আর এক্সট্রা জলের ব্যবহার করতে লাগবে না। আর উপর থেকে দিয়ে দিলাম কুচানো টমেটো। এখানে একটা ছোট সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি উপর থেকে সাজিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আবারও আমি উপর থেকে কয়েকটা মটরশুঁটি দিয়ে দিলাম। ফুলকপির সাথে মটরশুঁটিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই একটু বেশি করে দিলাম। আর বন্ধুরা, এখানে দইটা কিন্তু অপশনাল, না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এবার টিফিন বক্সের ঢাকাটা আমি আটকে দিয়েছি। আর এদিকে আমি কড়াইতে গরম জল করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি টিফিন বক্সটা কিন্তু এই গরম জলের মধ্যে বসিয়ে দিলাম। জলটা কিন্তু এখানে একটু বুঝে দিতে হবে, যখন জলটা ফুটবে যাতে টিফিন বক্সের মধ্যে ঢুকে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে 15 থেকে 20 মিনিট কিন্তু ভাপিয়ে নিয়েছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছিলাম। এবার টিফিন বক্সটা ঠান্ডা করে নেবো ভালো করে। ঠান্ডা করে দেখুন এবার আমি খুললাম। তৈরি হয়ে গেছে ভাপা ফুলকপি। এই ভাপা ফুলকপি দিয়ে গরম ভাত খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে কিন্তু। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।